সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো স্পেশাল এক্সিকিউটিভ এবং সিএম অ্যান্ড আদার মিনিস্টার্সের যে স্যালারি সেগুলো নিয়ে এবং বিভিন্ন ত্রিপুরা গভর্নমেন্টের যে জবস রয়েছে সেগুলা নিয়ে। তো এই ভিডিওটি শুরু থেকে এন্ড পর্যন্ত তোমরা নিশ্চয়ই দেখবে, খুবই ইনফরমেটিভ এবং আমরা সকলে মিলে একটি ডিসকাশন করব এই ভিডিওর মধ্যে। তোমরা কমেন্ট সেকশনে কমেন্টও করতে পারো। ওকে ফ্রেন্ডস, সবার প্রথমে আমরা দেখে নেই এই যে বিধানসভার অধিবেশন হলো, তার মধ্যে যে মন্ত্রী মিনিস্টার্সের স্যালারি কী হয়েছে, কী হলো, কত থেকে কত পার্সেন্ট বেড়ে গেল এবং বাকিদের কি প্রফিট হলো, বাকি যারা ওদেরকে বলতে পারো যারা ওদেরকে এই পাওয়ারে বসিয়েছে তাদের জন্য কি প্রফিট হলো, বা অন্যান্যদের ক্ষেত্রে বা যারা জব সিকার্স রয়েছে তাদের জন্য কি প্রফিট হলো। তো তার আগে তোমাদের যদি টিপিএসসি, ত্রিপুরা হাইকোর্ট বা জেআরবিটির নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে তোমরা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে ফ্রেন্ডস তোমরা নোট কালেক্ট করতে পারো। তো তোমাদের যদি নোটসের প্রয়োজন পড়ে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। ফ্রেন্ডস, ত্রিপুরার মধ্যে সরকারি চাকরি যে কম্পিটিশন লেভেলটা রয়েছে সেটা কিন্তু অনেক বেশি রয়েছে, তোমরা সকলেই জানো। তো তোমাদের যদি ওয়েল প্রিপেয়ার্ড তোমরা নিজেকে করতে চাও তাহলে নোটসের কিন্তু প্রয়োজন পড়বে এবং তার জন্য তোমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে একদম অল্প টাকার মাধ্যমে। ফ্রেন্ডস, নেগোসিয়েশন চলবে, ঠিক আছে? তো আমি কিন্তু সবাইকে নোটস দিয়ে থাকি অ্যাফোর্ডেবল প্রাইসে। তো তোমরা যদি প্রয়োজন পড়ে সিরিয়াস ক্যান্ডিডেটস অনলি তারাই মেসেজ করবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, সেকেন্ড, আমরা যে বিষয়টা নিয়ে কথা বললাম, মিনিস্টার্সের স্যালারি এই বিধানসভার অধিবেশনে কি হলো। তোমরা ওদের স্যালারি 90%-এর উপর 90% মতো বেড়ে গেল। সিএমের স্যালারি প্রথম কী ছিল, 53,500 প্লাস ছিল, ঠিক আছে? আমি রাউন্ড ফিগারে এখানে সবগুলো লিখেছি। এখন 97,000 হয়ে গিয়েছে। ডেপুটি সিএম 52,600 ছিল, 96 হয়ে গেছে। মিনিস্টার্স 51 ছিল, 95 হয়ে গেল। স্পিকার্স 51 ছিল, 95 হয়ে গেল। এমএলএস 48 ছিল, 93 হয়ে গেল। তারপর অপোজিশন লিডার 51 ছিল, 95 হয়ে গেল। এক্স এমএলএ পেনশন 34 থেকে 66 হয়ে গেল। ফ্যামিলি পেনশন 25 ছিল, সেটা 48 হয়ে গেল। তো এই যে জাম্প তোমরা দেখলে ওদের স্যালারির ক্ষেত্রে 90%-এর অ্যাভাব সকলের স্যালারি বেড়ে গেল, ঠিক আছে? কিন্তু সাধারণ মানুষের জন্য কি হলো, কি সাধারণ যারা চাকরি করছে এবং যাদের চাকরির এক্সাম হয়েছে ওদের রেজাল্টের কোনো খবর নেই, সেগুলা কিন্তু কোনো প্রোগ্রেস হয়নি, কিন্তু স্যালারি ওদের এক নাগাদ এত টাকা বেড়ে গেল, ঠিক আছে? শুধুমাত্র তাই নয়, যারা একদিনের জন্যও এমএলএ পোস্টে সার্ভ করেছে তাদেরকে ফুল বেনিফিটস দেওয়া হবে। যারা একদিনের জন্য সিঙ্গেল ডেজের জন্যও তোমাদের এমএলএ পোস্টে সার্ভ করেছে তাদেরকে সারা জীবনের জন্য ফুল বেনিফিটস দেওয়া হবে। কিন্তু সেই অনুসারে যদি আমি কথা বলি তাহলে ত্রিপুরার মধ্যে সবগুলা গভর্নমেন্ট ডিপার্টমেন্টে দের ইজ এ হিউজ পরিমাণে তোমাদের কন্ট্রাকচুয়াল স্টাফ রয়েছে। কন্ট্রাকচুয়াল স্টাফ ওরা তো একদিন কেন অনেক বেশি দিন ধরেই সার্ভ করছে, ওদেরকে কেন পার্মানেন্ট করা হচ্ছে না? যদি এটা কিন্তু আমার কথা, ঠিক আছে? একদিনের জন্য যদি ওরা এমএলএ পোস্টে সার্ভ করে ফুল বেনিফিটস পেয়ে থাকে তাহলে এই কন্ট্রাকচুয়াল চাকরির ক্ষেত্রে এই কন্ট্রাকচুয়াল স্টাফগুলো কেন পাবে না? অনেকেই রয়েছে যারা এই ভিডিওটি দেখছো, যারা কন্ট্রাকচুয়াল পোস্টে চাকরি করছো, তো ওরা যখন একদিনের জন্য সার্ভ করে তোমাদের ফুল বেনিফিটস পাচ্ছে, তো এই কন্ট্রাকচুয়াল স্টাফগুলো কেন পাচ্ছে না? লাইন ডিপার্টমেন্টে রয়েছে, অল আদার অনেক ডিপার্টমেন্ট রয়েছে এবং অনেকগুলা
এখনও নিয়োগ করা হচ্ছে এবং ঢিলি দিন এক্সাম হচ্ছে, রিক্রুটমেন্ট প্রসেসে অনেক লেট করছে। যেমন জিআরবিটি ধরে নাও তোমরা, জিআরবিটির গ্রুপ সির চলো হয়ে গেছে, গ্রুপ ডিটা টিল নাও দেওয়া হয়নি। ঠিক আছে, তো আমার প্রশ্ন সেখানে, এমএলএরা যখন একদিনের জন্য সার্ভ করে ফুল বেনিফিটস পেয়ে থাকে, তো এই কন্ট্রাকচুয়াল স্টাফগুলার ক্ষেত্রে কেন নয়? সাধারণ জনগণের জন্যই তো ওরা এমএলএ পোস্টে গিয়েছে না, তো ওদেরকেও তো কিছু না কিছু বেনিফিটস পাওয়া উচিত অ্যাজ পার মাই ডিসিশন। ঠিক আছে, সকলে যদি এগ্রি হয়ে থাকো কমেন্ট সেকশনে বলবে। ঠিক আছে, আর স্যালারি তো আমি তোমাদের অলরেডি বললাম। এবং স্পেশাল এক্সিকিউটিভের যে আপডেট, সকলেই অনেক তোমরা কনফারেন্স দেখেছো যেখানে অলরেডি বলে দিয়েছে যে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট খুব শীঘ্রই হবে, অল প্রসেস আর কমপ্লিট, এনি টাইম হয়ে যেতে পারে। ডিসেম্বর মাস থেকে আমি সেটা লক্ষ্য করে এসেছি, কিন্তু এখন জানুয়ারি মাস মোটামুটি শেষ হতে চলেছে, টিল নাও রেজাল্টের কোনো আপডেট হয়নি, রেজাল্ট এখনও চলে আসেনি। এবং জিআরবিটির মধ্যে যে গ্রুপ ডির রিক্রুটমেন্ট, তারও কিন্তু জয়েনিং হয়নি। আমি সেই বিষয়টাই নিয়ে এখানে বলছি যে সকলে মিলে একটি, তোমরা রেজাল্টের জন্য যেভাবে করেছো, আই থিঙ্ক তোমরা স্পেশাল এক্সিকিউটিভের জন্য সেইভাবেই করা উচিত। ঠিক আছে, সেইভাবেই করা উচিত, কারণ না হলে এইটা অনেক বছর হয়ে গেছে, অনেকেরই রয়েছে যাদের অলরেডি এজ ওভার হয়ে গিয়েছে, তারা কিন্তু কি করবে এখানে? ঠিক আছে, তো তোমাদেরকেই বলবো ফ্রেন্ডস, কিছু একটা করা উচিত। তোমরা নিচে কমেন্ট সেকশনে বলবে যারা যারা এগ্রি রয়েছ আমার এই কথায়। তো সকলে মিলে একটি গ্রুপ বানিয়ে নাও, গ্রুপ বানিয়ে এই রেজাল্টের জন্য একটু তোমাদের লড়তে হবে। এইটা আমি এই ভিডিওর মাধ্যমে বললাম। তো ফ্রেন্ডস, তোমাদের যদি অ্যাকচুয়ালি রেজাল্টের জন্য খুবই অনেক রয়েছে যারা এজ ওভার রয়েছে, এবং অনেকেই চাকরির জন্য খুব অনেক দিন থেকে অপেক্ষা করছে, সকলকে বলবো যে ফ্রেন্ডস, একটি গ্রুপ বানিয়ে একটি মিটিং করে নাও এবং একটি ফাইনাল ডিসিশন নিয়ে হেডকোয়ার্টারে গিয়ে জিজ্ঞেস করে নাও যে রেজাল্টের কী প্রসেস রয়েছে এবং কবে নাগাদ সেটা হতে পারে পিসফুলি। ওকে, তো আর বিশেষ কিছু বলার নেই। আজকের এই টপিকের মধ্যে মেইন ইম্পর্ট্যান্ট ছিল এই মিনিস্টারের স্যালারি কত পার্সেন্ট বেড়েছে, এবং যে গভর্নমেন্ট চাকরিয়ান রয়েছে তাদের কি 8 পে কমিশন হতে পারে। তো আই থিঙ্ক সেটা হয়ে যাবে তোমাদের গভর্নমেন্ট সেক্টরে যারা রয়েছে, গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রেও সেটা একটি সুখবর আসতে পারে খুবই শীঘ্রই, যে ওদের 8 পে কমিশন হতে পারে এবং ডিএ সেটাও কিন্তু বেড়ে যেতে পারে। সেটা আমি এখনও আপডেট আসেনি, সেটা যখন আসবে তখন আমি বলে দেবো সেখানে। ওকে, এই ছোট্ট ভিডিওটি, এইগুলা ছোট্ট ছোট্ট ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, তার জন্য এই ভিডিওটি আমরা রেকর্ড করলাম। ওকে, তো সবাইকে থ্যাংক ইউ। যদি আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওস তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।